আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মফনুর আলম। মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। স্থান সেতাবগঞ্জ বড় মাঠ, বোচাগঞ্জ, দিনাজপুর। তারিখ 16 ডিসেম্বর 2024 খ্রি। সময় সকাল 10:00 মহান বিজয় দিবস 2024 উপলক্ষে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বড় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ আয়োজনের আয়োজন করে উপজেলা প্রশাসন, বোচাগঞ্জ, দিনাজপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মারুফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড সাইফুল হুদা, রাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহান পারভেজ এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম ও মোহাম্মদ নুরুল আমিন। বক্তব্যে বক্তারা মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা তুলে ধরেন এবং বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, এই বিজয় আমাদের জন্য এক গৌরবময় অধ্যায়। এ অর্জন সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং বীর মুক্তিযোদ্ধাদের অকুতোভয় সাহসিকতার জন্য। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আহ মজিদ ও মোহাম্মদ শামসুল আলম। অনুষ্ঠানের শেষাংশে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ ভূমিকা রেখেছে। ধরেন একটা উদাহরণ দিচ্ছি, সামনে সামনে এক সৈন্যে আমাকে গুলি করতেছে, আমি ওকে গুলি করতেছি। এক ব্যক্তি পিছন দিক থেকে আসি বলতেছে, এবার কেমনে গুলি করতেছেন? আমি তো বলছি, ভাই আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন, ভাই এক গ্লাস পানি খান। তারপর দৌড়ে গেছে, এক গ্লাস পানি দিল, পানি খাইলাম, পানি খাই আবার গুলি করতেছি। গুলি করতে করতে ওই সৈন্যটা কিন্তু আর নাই, ও কিন্তু পলাই গেল, ও কিন্তু আর নাই, পলাই গেল। আমি তো এখন মুক্ত, এখন তো আর আবার গুলি করার প্রয়োজন নেই, আমি মুক্ত, আমি মুক্তিযোদ্ধা। এখন যে পানি খাওয়াইলাম সে বলতেছে, হ্যাঁ আমি যে পানি খাওয়াইলাম আমি মুক্তিযোদ্ধা না? লেটেলা আপনারাই বলেন দেখি, আমি গুলি করি ওকে হারাইলাম, এ পানি খাইতে আসলো, খাওয়াতে আসলো, এ যদি ও যদি একটা গুলি করতো, এ ওকে কি করে হারাইতো? ওই পানিটা একটা পিজি নাকি ও হারাইতে পারত? তাহলে ও কি মুক্তিযোদ্ধা? ও যদি মুক্তিযোদ্ধা বলে দাবি করে, তাহলে সেটা কি যুক্তিযুক্ত হবে? তাই আমি বহুত কমপ্লেন হচ্ছে, আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা যাই হোক, তো আমি এইটুকু অনুরোধ করছি ডক্টর নিউজের কাছে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে, এদের মুক্তিযোদ্ধাদেরকে আলাদাভাবে একটা পত্র দিয়ে বাধ্য করবেন। সবাইকে আমার সালাম, বাংলাদেশ চিরদিনই হোক। ধন্যবাদ। জনাব নুরুল আমিনকে সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য রাখার জন্য। কি অবস্থা আপনারা বিষয়টা একটু আমি আমি সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। আর একটি কথা বলবো, বোচাগঞ্জ থানায় আমরা তো ভাতা পাই, আমাদের ভিজিটি কার্ডের দরকার নাই, এই কথাটা সব জায়গায় বলি। তবে আমি মনে করি আমাদের ভিজিটি কার্ডের অবশ্যই ব্যবস্থা করুন। আমাদের ইউনো সাহেব বর্তমান পৌর মেয়রের দায়িত্বে আছেন, আমি পৌরসভা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত আপনি ব্যবস্থা করুন। আমরা খুব কঠিন জরাজীর্ণ অবস্থায় আছি। প্রতিটি মুক্তিযোদ্ধার 10 লক্ষ টাকা ঋণ নিয়েছে, মেয়ে বিয়ে দিয়েছে, ঋণ শোধ করেছে। আজকে আমরা ভাতা পাই মাত্র 6,000 টাকা দিয়ে একটা সংসার চলে। প্রতিটি মুক্তিযোদ্ধার নাতি আছে, মেয়ে বিয়ে দিচ্ছে, জামাই আছে। দেখেন যে বাজারের যে অবস্থা, 6,000 টাকা দিয়ে একটি সংসার চলতে পারে না। আমরা এখন বয়স হয়ে গেছে আমাদের, আমরা কর্ম করতে পারতেছি না। তাই আপনার কাছে অনুরোধ শেষবারের মতো যে স্যার আমাদের বিষয়টা আপনি একটু লক্ষ্য করুন। আমি আর বেশি কিছু বলছি না,
এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিগণ, প্রিয় সহকর্মী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সুধীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রণাঙ্গনের বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধাগণ, সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা। গণমাধ্যমে